মণ্ডপে মণ্ডপে ঢাকের বাদ্য, ঢোল, কাঁসার ঘণ্টা, উলুধ্বনি আর পুরোহিতের মন্ত্রপাঠ। দেবীর ষষ্ঠী তিথিতে ভুদন পূজার মধ্য দিয়েই শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সোমবার মহাসপ্তমী থেকে মূল পুজো শুরু। দিনভর চণ্ডীপাঠ ও মন্ত্রোচ্চারণের পাশাপাশি ভক্তরা পুষ্পাঞ্জলি দিয়েছেন মায়ের চরণে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, সপ্তমী তিথি থেকেই জাগ্রত হন দেবী দুর্গা। 10 হাতে দমন করেন পৃথিবীর সব অমঙ্গল আর অশুভকে। অঞ্জলি নেওয়া আছে, মার কাছে এটাই আসা সবকিছু শান্তিপূর্ণভাবে যাতে হয়ে যায় এবং সবাই যাতে খুশি থাকে। পুজোর প্রস্তুতি এখন পর্যন্ত খুবই ভালো। আশা করি মায়ের কৃপায় পুজোটা খুবই ভালো কাটবে আমাদের। বিশ্ব কল্যাণ হয়, যেন সবার মঙ্গল হয়, যে পরিবারের জন্য প্রার্থনা রইল, সেটাই সবার জন্য ভালো হয়। ভগবানের কাছে প্রার্থনা করবো, মা দুর্গার কাছে যেন সবার পুজো ভালো কাটে। সবাইকে শারদীয় শুভেচ্ছা। প্রথমে সকালবেলা নবপত্রিকা প্রবেশের মাধ্যমে আমাদের মহাসপ্তমী পূজা শুরু হয়েছে। পূজা কেন্দ্র করে সিলেটের মণ্ডপগুলোয় নেওয়া হয়েছে বহিঃস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও র্যাবের পাশাপাশি সাদা পোশাকে মাঠে রয়েছেন গোয়েন্দা সদস্যরা। ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপ, আমরা এটাই আসলে গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের সাথে সহায়তা করবে আমরা একটি ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপের তালিকা বের করেছি, যে 3200 পূজা মণ্ডপের মধ্যে আনুমানিক 5 থেকে 600 একটা সংখ্যা পূজা মণ্ডপ ঝুঁকিপূর্ণ। সেইটার যথাযথ নিরাপত্তার জন্য আমরা যেটা বললাম, আমরা সার্বক্ষণিক টহল, অতিরিক্ত টহল এবং মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসাবে আমাদের বিশেষ যেই কার্যক্রম, যে বোম ডিসপোজাল হোক কিংবা ড্রোনের মাধ্যমে হোক কিংবা সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি সব অব্যাহত রয়েছেই। সো সেই অনুযায়ী আমাদের সার্বক্ষণিক কার্যক্রম সদা চলমান রয়েছে। পুজো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে বলে জানান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। এখানে এসএমপি, র্যাব, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা সবাই এই পূজাকে শান্তিপূর্ণ করার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত আছে বলে আমরা বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি। এবছর মা দুর্গা মর্তলোকে গজে চড়ে আসার কারণে সমৃদ্ধি ও প্রাচুর্যের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন সনাতন ধর্মাবলম্বীরা। হিন্দু শাস্ত্রে এই আগমন অত্যন্ত শুভ বলে বিবেচিত। শ্রদ্ধা, শান্তি আর আনন্দের বার্তার মধ্য দিয়েই সকাল থেকে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহাসপ্তমী। সনাতন ধর্মাবলম্বীরা প্রত্যাশা করছেন এবারের পুজো আরও আনন্দে কাটবে। সিলেটের দাঁড়িয়াপাড়া থেকে অপু বণিক, সময় সংবাদ।